শুভ সকাল। আজ 22শে ফেব্রুয়ারি। এই মুহূর্তে আমরা বসে আছি বাংলা একাডেমির ভেতরে পুকুর পাড়ে। দেখুন, ওই যে বর্ধমান হাউস, ওই যে বাংলা একাডেমির প্রেস বিল্ডিং দেখা যাচ্ছে, এবং ডান দিকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ভবন। আমরা যদি আরেকটু আপনাদের দেখাতে পারি, ওইদিকে হচ্ছে বাংলা একাডেমির আরেকটি ভবন, ডক্টর মোহাম্মদ এনামুল হক। তো আজকের এই ফাগুনের এই সকালে আমরা যে বইটি নিয়ে কথা বলতে চাই, একটু যদি জুম করে আপনাদের দেখাই, দেখুন কাজী নজরুল ইসলামের সেই তারুণ্যের সেই ছবিটি, শাহ মোহাম্মদ মনিরুজ্জামানের লেখা কাজী নজরুলের কারা জীবন। শুরুতেই নিজের কথা একটু বলতে চাই। আমি বইটা ভেবেছিলাম যে নতুন, গত বইমেলায় সম্ভবত বেরিয়েছে, এবং বইটার যে কভার লেটারিং, এটা কিন্তু আমার হাতের লেখা। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিনা স্ক্রিনে, আমি আরেকটু জুম করে আপনাদের দেখাতে চাচ্ছি। কাজী নজরুলের কারা জীবন, শাহ মোহাম্মদ মনিরুজ্জামান। মনিরুজ্জামান আমাদের সাথেই আছেন। মনিরুজ্জামান, আপনাকে স্বাগত। কেমন আছেন? আপনাকে অনেক ধন্যবাদ, আমি ভালো আছি। তো দেখতে দেখতে তো বইমেলার প্রায় ক্লান্তি লগ্নে এসে পৌঁছলাম। আর মাত্র 7 দিন, বা বইমেলার 25% সময় বাকি। 75% সময় কিন্তু আমাদের চলে গেছে। জি, আসলে আমাদের জীবন থেকে কিন্তু সময় চলেই যাচ্ছে, তবুও আমরা রেখে যাচ্ছি কিছু স্মৃতি। কিন্তু স্মৃতি হিসেবে আপনি কিন্তু রেখে যাচ্ছেন, বা আপনার কিছু কাজ যেগুলো স্থায়ীভাবে থেকে যাবে। কোনো দিন যদি পানিতে ডুবে পচে বা আগুনে পুড়ে নষ্ট হয়ে না যায়, একটি কপিও যদি কোনো গ্রন্থাগারে সংরক্ষিত থাকে, তাহলে একটা বই মানুষকে হাজার বছর তাকে বাঁচিয়ে রাখে। তো কাজী নজরুলের কারা জীবন, এই বইটি আপনি লিখবার প্রয়োজন বোধ করলেন কেন? জি, আমি কাজী নজরুলের উপর যত মৌলিক গ্রন্থ এবং কাজী নজরুলের নিজের লেখা যত বই আছে, আমি মোটামুটি সবগুলো বই আমি দেখেছি এবং অধিকাংশ বই আমার পড়া হয়ে গেছে। আমি লক্ষ্য করলাম যে কাজী নজরুলের যে তার যে জেল জীবন, এই জেল জীবনের উপর কোনো স্বতন্ত্র গ্রন্থ আমি পাইনি। তখন আমি চিন্তা করলাম, আমি নিজেও একজন আইনের ছাত্র, আইনের গ্রাজুয়েট। তা আমি করলাম তাহলে এই বিষয়টা নিয়ে একটু পড়াশোনা করি। আমি পড়াশোনা করে দেখতে পারলাম যে আমাদের যে ফৌজদারি যে দণ্ডবিধি আছে, যেটা 1860 সালের যেটা পেনাল কোড বলে, এটা আইনটি এখনও বলবৎ আছে। এই আইনের 1860 সালের দণ্ডবিধির 124 ধারার একটা রাষ্ট্রদ্রোহ, যেটাকে সেডিশন বলে, এই সেডিশনের ধারায় কাজী নজরুলের বিরুদ্ধে 1922 সালে একটা ফৌজদারি মামলা হয়েছিল তৎকালীন প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট কোর্ট, কলকাতা। আচ্ছা, ওনার কারা জীবনটা কত দিনের ছিল? সারা জীবনে উনি কত মাস বা কত দিন তিনি কারাভোগ করেছিলেন? উনি এই 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 পরিসংখ্যানটা আপনার আছে? জি জি, অনেক ধন্যবাদ। খুবই বা চমৎকার জীবনে প্রশ্ন। কি উনি একবারই শুধু জেলে গেছেন, না নানা কারণে গিয়েছেন? উনি জেলে গেছেন একবার ওই বটে, কিন্তু তার কয়েকটি মামলা হয়েছে বিভিন্ন তো সময়। ওই সময়টা একটু বলুন আমাদের। এটা, কতদিন উনি জি, কারাভোগ করেছেন? উনি কারাভোগ করেছেন 1 বছর 3 মাসের অধিক। আচ্ছা, এই কারা জীবনের দিনগুলো তিনি কাটিয়েছেন তখন যে অবিভক্ত বাংলার যে জেলগুলো ছিল, হুগলি জেল, প্রেসিডেন্সি জেল, আলিপুর সেন্ট্রাল জেল, এবং এই জেলগুলো কি এখনো আছে? এখনো আছে? জি, এই জেলগুলো এখনো। আচ্ছা, ওই জেলগুলোতে কি কাজী নজরুলকে স্মরণ করে কিছু করা হয়েছে, এরকম কোনো খবর আছে আপনার? প্রত্যেকটি জেলে আচ্ছা। কাজী নজরুলের যে ছেলে ছিলেন, জেলের ভাষায় ছোট ছোট ঘরগুলোকে সেল বলে, হুম। ওই সেলগুলোতে ফলক বসানো আছে। আচ্ছা আচ্ছা, ওই সেলগুলোর মানে দৈর্ঘ্যে প্রস্থে কতটুকু, এরকম কোনো তথ্য আছে? বা 6 ফুট বাই 12 ফুট, বা জি না, মোটামুটি ধারণা করা যায়? ওইরকম তথ্য আমি আমার বইতে দেইনি, তবে এখনো জেল সুপার বা বাংলাদেশের জেলগুলো যেগুলো আমরা দেখি আর কি, জি। আপনার আছে কিনা, ধারণা আছে কিনা? ধারণা আছে, কিন্তু মাপযোগ করা হয় নাই। না, তবু মোটামুটি সেলগুলো কিরকম হতে পারে? এটা একটা ওয়াশরুমের চাইতে একটু ছোট বড় হতে আচ্ছা, পারে। সেখানে কি কি সুবিধা থাকে? শুধু ঘুমানো যায় নাকি? জেলে তো সাধারণত ফ্লোরে ঘুমায়। আচ্ছা, কিন্তু আমরা জানি যে কাজী নজরুল ইসলাম তার জেল জীবনেও অনেক কিছু রচনা করেছেন। জি জি উল্লেখযোগ্য কোনো রচনা আছে কি? জি জি, সেগুলো অনেক ধন্যবাদ। কাজী নজরুল ইসলাম ছিলেন রাজপোয়েট, যদিও উনি
1922 সালে 23 সালে তার বয়স মাত্র 23-24 বছর বয়স। এই বয়সে উনি ডিভিশন প্রাপ্ত প্রথম শ্রেণীর বন্দী ছিলেন। তখন তৎকালীন জেলের যে কোর্ট আছে, জেলের কোর্টে বলা হয়েছে কাকে ডিভিশন দিবে, কোন মর্যাদায় তাকে দেবে। তখন কাজী নজরুল ইসলামের বেলায় তখন যে বিচারক, তৎকালীন প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট কোর্টের যে বিচারক, উনি তখন তার সামাজিক মর্যাদাটা কি, তখন তার যে লয়ার ছিল মলিন মুখোপাধ্যায় নামে একজন অ্যাডভোকেট, উনি বললো যে উনি তো একজন লেখক, উনি একজন সম্পাদক, এই মর্যাদায় তাকে উনি ডিভিশন পায়। এছাড়া উনি একজন এই স্বাধীনতা সংগ্রামী, খিলাফত অসহযোগ আন্দোলনের একজন সম্মুখ যোদ্ধা। তৎকালীন সময়ে যারা আন্দোলনকারী, খিলাফত আন্দোলনকারী, যারা অসহযোগ আন্দোলনকারী, যারা নেতাকর্মী, তারা যখন জেলে যেতেন তারা প্রথম শ্রেণীর বন্দির মর্যাদা পেতেন। কাজী নজরুল ইসলামও প্রেসিডেন্সি জেলে যখন অবস্থান করতেন উনি প্রথম শ্রেণীর বন্দী ছিলেন, ডিভিশন প্রাপ্ত প্রথম শ্রেণীর বন্দী ছিলেন। এখন উনি জেলের জীবনে বসে উনি অনেক সাহিত্য রচনা করেছেন, যেমন রাজবন্দির জবানবন্দি নামে একটা আছে, উনি প্রেসিডেন্সি জেলে বসে একটা রচনা করেন। এছাড়াও শিকলপরা মোড়, শিকলপরা কারার ওই লৌহ কপট, এটা কি তার না, জেলে বসে এটা জেলে লেখা? বসে লেখা। আচ্ছা, এই লেখাটার কোনো মানে শানে নজর, মানে ইতিহাসটা কি আপনার জানা আছে? কেন এটা লিখছিলেন? আমার এই জেল জীবনের সাথে অবশ্য সম্পর্কিত না। সম্পর্কিত না, তবে এটা এই স্বাধীনতা সংগ্রামী এবং সকল শ্রেণীর, সকল সময়ের, সকল ধরনের যে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে, এখনও প্রযোজ্য হচ্ছে, ভবিষ্যতে হবে। এবং এটা যতদিন এই পৃথিবী থাকবে নজরুলের যে এই কথাটা, এটা যুগোপযোগী এবং এটা সময় উপযোগী। আচ্ছা, আমরা জানি যে একজন খেলোয়াড়, ধরে নিলাম যে তিনি হঠাৎ করে খুব ভালো খেললেন, তার খুব নাম ডাক হয়ে গেল। এই কাজী নজরুল ইসলাম কোন লেখনী বা কোন সৃষ্টি বা তার কোন রচনার কারণে তিনি যে কাজী নজরুল ইসলাম হিসেবে আবির্ভূত হবেন, জি। মানে পৃথিবীকে জানাচ্ছেন যে একজন সেরকম মানের লেখক আসছেন, জি। সেই কোনো স্পেসিফিক লেখার কথা কি জি আপনার জি মনে আছে? আমরা যদি, এবং তার কত বছর বয়স? আমি মনে করি যে বিদ্রোহী কবিতাটা মাত্র 21 বছর বয়সে লেখা। আচ্ছা, এই বিদ্রোহী কবিতা আপনার লেখার জন্য কত সময় দিতে হয়েছিল, কি মানে এটা কতদিন উনি লেগেছিল? ভোর 3টার দিকে মানে এক সিটিংয়ে পেন্সিলে এবং খাতায় উনি ড্রাফট করছিলেন এবং আজানের আগে আগে এটা শেষ হয়ে গেছে। ওইটার কি কোনো মানে অনুলিপি পাওয়া যায়? হ্যাঁ, পেন্সিলের মানে কাটাকাটি এডিট করা, যেটা আমি এই শব্দটা এই লেখাটিও আছে। তো হ্যাঁ। ওনার যে আপনি বললেন যে এমন কোনো লেখা, যেমন বিদ্রোহী কবিতার তো প্রায় 3 শতাধিক লাইন আছে। লাইনের মধ্যে যদি আমি দুইটা লাইনের কথাই বলি, বলুন। যে আমি বিদ্রোহী ভিগু, আমি ভগবান বুকে এঁকে দেই পদচিহ্ন। এখানে ভিগু, ভগবান, এগুলো হিন্দু মাইথোলজির অন্তরালে। উনি ভারতবর্ষের স্বাধীনতা তো চেয়েছেন, কিন্তু আমরা মনে করি এই দুটি কথা একজন অত্যাচারী শাসককে বোঝাচ্ছে। ভগবান বুকে এঁকে দিয়েছেন অত্যাচারী শাসক, সর্বসময়ের জন্য এটা প্রযোজ্য। আচ্ছা, বাংলা একাডেমির যে নজরুল মঞ্চ, ওই যে বুড়ো বটগাছ দেখা যায় জি। বর্তমানে, জি। সাথেই ওই বটগাছের নিচে যে নজরুল মঞ্চ আছে, সেখানে তো বোধহয় এই লেখাটি মানে বিদ্রোহী খচিত আছে, খচিত আছে। ফলকে তো খচিত দর্শক, করা আপনাদের অনুরোধ করব যে আপনারা বাংলা একাডেমিতে বেড়াতে এলে বইমেলায় শুধু সোহরাওয়ার্দী উদ্যানে ঘুরে যাবেন না, বাংলা একাডেমিতে এলে বাংলা একাডেমির প্রতিটি জায়গা আপনারা খুব ভালো করে লক্ষ্য করবেন, কিছু না কিছু আপনি কিন্তু পাবেন। তো নজরুল মঞ্চে ওখানে কিন্তু নজরুলের আবক্ষ ভাস্কর্য ছাড়াও আমি- সেখানে কিন্তু আমি আরেকটু- বিদ্রোহী কবিতাটি খচিত আছে, আপনারা ওখানে পাঠ করতে আমি পারেন। আরেকটু যোগ করতে চাই, নজরুলের যে তারুণ্যের এবং তুঙ্গের যে দিনগুলো, তখনও উনি তদানীন্তন ব্রিটিশ ভারত সময়ে উনি বর্ধমান হাউসে এই বাংলা একাডেমি প্রাঙ্গণে এসেছেন। আবার পরবর্তীকালে যখন স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হলো, তখনও উনি কিন্তু এই বর্ধমান হাউসে এসেছেন, সেটা 1974 সালে। তখন একটা সাহিত্য সম্মেলন হয়েছিল। আমি মনে করি যে আমরা মনে করি যে বাংলা একাডেমি এবং কাজী নজরুল এটা জড়িয়ে আছে গভীর একত্রতায়। আচ্ছা, বাংলা একাডেমি ও কাজী নজরুল বা বাংলা একাডেমি এবং কাজী নজরুল এমন শিরোনামে কি কোনো বই আছে আমাদের জানা মতে? জি না, এমন শিরোনামে আমার মনে হয় যে আপনি আমার ভাবতে পারেন, প্রবন্ধ হ্যাঁ, আছে। আপনি বাংলা একাডেমি ও কাজী নজরুল এমন নামে একটি বই আপনি দেখতেই পারেন আর কি, আমার অন্তত পাঠক হিসেবে আমি এটা প্রত্যাশা করি। আচ্ছা, ওই যে আমরা বর্ধমান হাউস দেখতে পাচ্ছি, ওই ভবনের 2য় তলায় আমি দেখতে পাচ্ছি যে একটি জলপাই গাছ, তার পেছনেই নজরুল ওই রুমে বা ওই কক্ষে তিনি থাকতেন।
এবং আপনি দীর্ঘদিন কাজ করেছেন নজরুল স্মৃতি কক্ষে। জি। আপনার এই নজরুল স্মৃতি কক্ষে কাজের সময়কালটা কত এবং কত বছর আপনি সেখানে কাজ করেছেন? আমি এবং আপনার কাজটা কি ছিল? মোটামুটি 2 বছর সেটা বা কোন একটু সালে? একটু কম বেশ হবে, এটা 18-19 সালের দিকে। তা আমার মনে হয় যে ব্যক্তিগতভাবে আপনি জীবনের সবচেয়ে সোনালী সময় কর্মজীবনের সেখানে কাটিয়েছেন। তো এই 2 বছর আপনি কাজ করে আপনার কি লাভটা হয়েছে? আমি 2 বছর যখন আমি কাজ করলাম, তখন ওখানে নজরুল স্মৃতি কক্ষে আমি অ্যাটাচ ছিলাম। পাশাপাশি শহীদুল্লাহ গবেষণা কক্ষ এবং পুথি কক্ষ, এটারও তত্ত্বাবধান এবং নিয়ন্ত্রণ দেখভাল আমি করতাম। আমি নজরুল কক্ষে যে সমস্ত জিনিসগুলো আমি কাজ করেছি, ওইখানে নজরুল কক্ষের ভিতরে যে বইপত্র রয়েছে, তারপর নজরুলের যে স্মারক রয়েছে, যেমন ওইখানে একজনের পোর্ট্রেট রয়েছে, নজরুলের পোর্ট্রেট। এটা প্রথম মুসলিম আর্টিস্ট তাকে বলা হয়। উনি এটা প্রথম করছেন। তারপরে আমি ফলক বসিয়েছি, সেগুন কাঠের একটা ফলক আছে নজরুল স্মৃতি কক্ষ। এছাড়া ভিতরে আরও নজরুলের অনেকগুলো পোর্ট্রেট আছে, এগুলো খ্যাতিমান শিল্পীদের এটা আঁকা পোর্ট্রেটগুলো আছে। তো দর্শক, এই বইটি কিন্তু বেরিয়েছে বিজয় প্রকাশ থেকে। বইটির প্রচ্ছদ শিল্পী আমাদেরই একজন সহকর্মী সুশীল রায়। আপনারা দেখুন সুশীলের কাজ। এবং এই বইটির শরীরে মূল্য 300 টাকা। আমি বইটির যদিও আমরা আলোচনা করলাম, তবুও সূচিপত্রগুলো আপনাদের না বলে পারছি না। আমি একটু সংক্ষেপেই বলার চেষ্টা করছি। জুভেনাইল কোর্টে কিশোর কবি কাজী নজরুল, কারাজীবন সম্পর্কে কাজী নজরুলের স্মৃতি, কাজী নজরুলের গ্রেপ্তার, মামলার শুনানি, কারাজীবন, মুক্তির পূর্বে কারা আইন 1884 এর 42 ধারায় মামলা, কাজী নজরুলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগের বিচার ও দণ্ড, ধূমকেতুর মামলার আপিল প্রসঙ্গ দণ্ডবিধির 124 ক ও জেল কোডের 42 ধারা, জেল আইন 1894, মামলা ও কারাজীবন সম্পর্কে চিঠিপত্র সমকালীন পত্রপত্রিকার সংবাদ, কারামুক্তির পরবর্তী দিনগুলো, প্রত্যক্ষদর্শীর চোখে কারা জীবনের বর্ণনা। অনেকেই এই বর্ণনা করেছেন, 2-1 জনের নাম আমি বলছি। পবিত্র গঙ্গোপাধ্যায়, খান মোহাম্মদ মঈনুদ্দিন বোধহয় ওই দেখা যায় তালগাছ ওই আমাদের গায়ের। এবং খান মোহাম্মদ মঈনুদ্দিন নজরুলের জেলের যে সহযোদ্ধা ছিলেন, তারা একই সেলে ছিলেন, হুগলি জেলে একসঙ্গে জেল কেটেছেন তারা। তারপরে রফিকুল ইসলাম, নেতাজি সুভাষচন্দ্র বসু, দেশবন্ধু, চিত্তরঞ্জন দাস, আজহারউদ্দিন খান, প্রাণতোষ চট্টোপাধ্যায়। তারপরে সূচিপত্রের শিরোনামগুলো হচ্ছে ধূমকেতুর মামলা, নবযুগ মামলা, কাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ইস্টার্ন ইউনিয়ন ব্যাংক লিমিটেডের দেওয়ানি মামলা, কাজী নজরুলের কারা সাহিত্য, রাজবন্দির জবানবন্দি, আনন্দময়ীর আগমনে বিদ্রোহীর কৈফিয়ত এবং পরিশিষ্ট 1-এ তিনি লিখেছেন বিভিন্ন কারাগারে কাজী নজরুলের অবস্থানের তারিখ ও কারাগারের নাম। পরিশিষ্ট 2-এ তিনি লিখেছেন সূচিপত্রে ধূমকেতু পত্রিকায় কাজী নজরুলের প্রকাশিত লেখা ও সম্পাদকীয় রচনার কালানুক্রমিক তালিকা, সম্পাদক সারথি ও মুদ্রক প্রকাশকের নাম এবং অফিস ঠিকানা। এই বইটির সূচিপত্র আপনারা জানলেন এবং 152 পাতা এই বইটির ব্যাপ্তি এবং বইটির প্রোডাকশন যথেষ্ট ভালো। আচ্ছা মনির, এই বইটির কি আপনি আপনার জানা মতে কি প্রথম মুদ্রণ শেষ হয়েছে? আমার হাতে এখন কোন মুদ্রণটি রয়েছে? এটা প্রথম মুদ্রণের একটি বই, দ্বিতীয় মুদ্রণ এই মেলায় আসছে। আচ্ছা। তো কেমন সাড়া পেয়েছিলেন? আমি ভালো সাড়া পেয়েছি। পাঠক মহল, বুদ্ধা মহল, বিদ্যুৎ সমাজের কাছ থেকে এই বইটির আমি ব্যাপক সাড়া পেয়েছি এবং এই বইটি রচনা করার পর আমি একটা জায়গায় সেমিনারের আয়োজন উপস্থিত হয়েছি এবং বক্তৃতাও করেছি। আচ্ছা, আমরা আরেকটা তথ্য জেনে আমরা আপনার কাছ থেকে বিদায় নেব। আজ আমরা শেষ করবো, সেটি হচ্ছে যে কাজী নজরুল ইসলামের নামে আমাদের দেশে কি কি প্রতিষ্ঠান আছে, শুধু শিক্ষা নয়, আপনার জানা মতে আমাদের একটু দর্শকদের বলুন। কাজী নজরুল ইসলামের নামে আমাদের দেশে একটি বিশ্ববিদ্যালয় আছে। কোথায়? এটা ত্রিশালে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। সেখানে কি ধরনের ডিসিপ্লিনে পড়াশোনা করা হয় মোটামুটি? ওখানে সব রকম ডিসিপ্লিনই আছে, বাংলা, ইংরেজি, কলা, সায়েন্স, কম্পিউটার সায়েন্সও আছে, আছে, ল আছে। আচ্ছা, কাজী নজরুল নামে কি ঢাকায় কোনো কলেজ আছে? কাজী নজরুল ইসলাম নামে একটা কলেজ আছে, খুব প্রেস্টিজিয়াস কলেজ, কবি নজরুল কলেজ বলে। এটা কোথায় আছে? এই কলেজটি এটা ভিক্টোরিয়া পার্ক, যে পুরান ঢাকা ভিক্টোরিয়া পার্ক সংলগ্ন লক্ষ্মীবাজার। আচ্ছা, অনেক প্রাচীন কলেজ, অনেক প্রাচীন কলেজ, পুরনো ভবন। এই কলেজের আগের একটা আপনি সেখানে গিয়েছেন?
জি। আচ্ছা, আর আর কি আছে? আর আছে ধানমন্ডি 27-এ যে কবি ভবন বলতো নজরুল, কাজী নজরুল ইসলাম ওই ভবনে বাস করতেন। ওই ভবনে এখন নজরুল ইনস্টিটিউট। নজরুল ইনস্টিটিউট হয়েছে। এছাড়াও আচ্ছা, নজরুল একাডেমি আমরা অফিস থেকে ফেরার পথে দেখি। জি, মকর। ওখানে কি কার্যক্রম চলে? ওখানেও কবি নজরুলের যারা ভক্ত, বিশেষ করে তালিম হোসেন ছিলেন, আরও অন্যরা ছিলেন, তারা এটা করেছিলেন। এটা একটা প্রাচীন প্রতিষ্ঠান। আর বাংলাদেশে কি বিভিন্ন ইউনিভার্সিটির হলের নামে কি নজরুলের নামে আছে? কোন 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 দুই একটা বিশ্ববিদ্যালয়ের নাম বলেন। যেমন বুয়েটে আছে, আচ্ছা। বাংলাদেশ প্রকৌশল কি বিশ্ববিদ্যালয় নামে আছে? কবি নজরুল হল। আচ্ছা, আর এছাড়া আরও আছে ইয়াতে ময়মনসিংহে যে আনন্দমোহন কলেজ, সেখানে একটা হল আছে। এছাড়া আমাদের যে এখন যেটাকে বলা হয় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, যেটা তদানীন্তন GSMNU, সেখানেও কবি নজরুল ইসলাম একটি কেবিনে উনি চিকিৎসা নিয়েছেন, সেই কেবিনটাও সংরক্ষণ করা আছে। এছাড়া ঢাকা সহ প্রায় সারা দেশে তখন অবিভক্ত পূর্ব বাংলা, এখন যে যতগুলো জেলা আছে, বৃহত্তর যে জেলাগুলো, 22টি জেলায় নজরুলের স্মৃতি আছে। আচ্ছা, কাজী নজরুলের তার জীবনের ব্যাপ্তি কত কত বছর তিনি বেঁচে ছিলেন? উনি 76 বছর বেঁচে ছিলেন, কিন্তু উনি 1942 সালের শুরুর দিকে উনি বাখারা হয়ে যান, সঙ্গী খারাপ হয়ে সেটা যান। 42 সালে, মানে তার জীবনের কত বছর বয়সে? এই তো ওনার জন্ম বলা হয় 1899 সালে। 1899 থেকে 1942, এই মাত্র 41 বছর বয়স। এই বয়সে উনি সঙ্গী খারাপ হয়ে যান। তো উনি যদি ভালো থাকতেন, নিশ্চয়ই আরও কিছু আমরা পেতাম। তো দর্শক, আমাদের কাজী নজরুল পাঠটা জরুরি। আমরা কাজী নজরুল ইসলামের কারাবরণ কথাটি নিয়ে আমরা টাইটেলের বইটি নিয়ে আমরা কথা বললাম। আমাদের কাজী নজরুল নিয়ে আমরা যত আলোচনা করব, যত তার সাহিত্যের কাছে আমরা ফিরে যাব, আমরা ভালো কিছু পাবো, আমরা উজ্জীবিত হব। তো আমরা এই পর্বটি আর দীর্ঘায়িত করছি না। মেলার বাকি আর রইল 7। আপনারা আসুন, ভালো থাকুন। ধন্যবাদ, দেখা হবে নতুন